তিস্তা প্রকল্প নিয়ে সরকারি এবং বিরোধী দল পাবলিক রে ঘোল কয়তেছে এবং তারা পাবলিক রে ভালসুন ভাবতেছে। তিস্তা নিয়ে সমস্যা কি আর তার সমাধান কি, কেন এই সমাধান, এইটা হয় সরকারি দল বা বিরোধী দল হয় জানে না, বা তারা পাবলিক রে বেকুব ভাবতেছে। আসেন আগে বুঝে দেখি তিস্তা সংকটটা কি। তিস্তা ভারত বাংলাদেশের চতুর্থ বৃহত্তম অভিন্ন নদী, আর নদীর দুই পারে 5227টা গ্রাম আছে। এই গ্রামের মানুষগুলো সেচ কাজ চালায়, মাছ ধরে এবং জীবিকার জন্য এই নদীর উপরে নির্ভর করে। নীলফামারীর খড়িবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা হইয়া সিলমারির দক্ষিণে ব্রহ্মপুত্রে যেয়ে পড়ছে তিস্তা। তিস্তার প্লাবনভূমি বাংলাদেশের মোট আবাদি জমির প্রায় 14% জুড়ে আছে। বিশাল সংখ্যা, বিশাল অঙ্ক, বিশাল বড় জায়গা। আর রংপুর বিভাগের 5 জেলার 91,50,000 মানুষের সরাসরি জীবিকা এটার উপরে চলে। তো তিস্তা বাংলাদেশের মোট জনসংখ্যার 7.5% মানুষের জীবিকার সাথে সরাসরি জড়িত। এই নদীর উজানে বাদ দিয়া তিস্তার পানি আটকায় ইন্ডিয়া পানি বিদ্যুৎ করে। পাহাড়ে সিকিম, পশ্চিমবঙ্গ মিলা অন্তত 6টা বড় বড় পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, বাদ দিছে, পানি দিয়ে বিদ্যুৎ বানায়। কিন্তু পানি বাংলাদেশে ঢোকার আগে একটা ব্যারেজ দিছে, গজলডোবা ব্যারেজ। এইটা 1985 সাল থেকে তিস্তার পানি সরায় মহানন্দা লিঙ্ক ক্যানেলে ঢুকায় পশ্চিমবঙ্গে নিয়ে যায়, সেচের জন্য ব্যবহার করে। তো তিস্তার পানি না আসলে আমাদের দেশে প্রায় 7.5 থেকে 8% মানুষ, আগে বলছি, তাদের জীবন এবং জীবিকা ধ্বংস হয়ে যাবে, যাইতেছে। এখন প্রশ্ন হইল, ইন্ডিয়া কি তিস্তা এইভাবে একতরফাভাবে বাদ দিতে পারে নাকি পারে না? যেই নদী একের অধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা দুই দেশের সীমানা বরাবর যায়, সেটারে বলে আন্তর্জাতিক নদী। উজানের দেশ যদি নিজের প্রয়োজনে বাদ দেয়, নীতিগতভাবে তার উচিত ভাটির দেশকে ন্যায্য প্রবাহ বুঝায় দেওয়া। 97 সালে জাতিসংঘের একটা কনভেনশনের 5 নম্বর ধারা এটা স্পষ্ট বলা আছে, আন্তর্জাতিক নদী কি, তার ন্যায্য ভাগ ভাটির দেশকে দিতে হবে এবং অন্য দেশের উল্লেখযোগ্য ক্ষতি করা যাবে না। এটা জাতিসংঘের কনভেনশনে বলা আছে। কিন্তু নীতি এক জিনিস আর কামের এক জিনিস। 97 যখন এই কনভেনশন পাশ হইতেছিল, তখন চীন সরাসরি এর বিরুদ্ধে ভোট দিছে, ইন্ডিয়ার পাকিস্তান ভোট দেয় নাই। বাংলাদেশ পক্ষে ভোট দিছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত সই করে নাই। কেন করে নাই? হ্যাঁ, আমি নাকি গালি দেই, আপনার গালি আসতেছে না, বাংলাদেশের পলিটিশিয়ানদের গালি দিতে ইচ্ছা করতেছে না। মানে বাংলাদেশ নিজেই আন্তর্জাতিক ফোরামে গিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে আইন ব্যবহার করার রাস্তাটাই বন্ধ করে রাখছে 28 বছর ধরে। উজানের দেশ যে ইচ্ছা মতো বাদ দিয়া ভাটির দেশে শুকায় মারে, এটা তিস্তার একলার গল্প না। ইথিওপিয়া নীল নদের উপরে বাদ দিছে, মিশরের মতো দেশ চিৎকার করছে, ইথিওপিয়া শোনে নাই। চীনে মেকং নদীর উজানে বাঁধের পর বাদ দিছে। ভাটিতে ভিয়েতনাম, কম্বোডিয়ার লাখো মৎস্যজীবীর জীবন শেষ। তুরস্ক টাইগ্রিস ইউফ্রেটিসে 22টা বাদ দিয়া মেসোপটেমিয়া সভ্যতার আতুর ঘর এটা শুকায় দিছে ইরাকে। ইরাক, সিরিয়া তাকায় তাকায় দেখতেছে। তবে চুক্তি হইলে জিনিসটা ঠেকানো যায়, অন্তত চেষ্টা করা যায়। আমেরিকা মেক্সিকো কলোরাডো নদী নিয়ে 44 সালে চুক্তি করছিল। মেক্সিকো প্রতি বছর নির্দিষ্ট হিস্সা পায়। এমনকি তিনটা যুদ্ধ করা ইন্ডিয়া আর পাকিস্তান সিন্ধু নদী নিয়ে 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় চুক্তি করছে, যেটা এখনো ঠিক আছে। আর বাংলাদেশ ইন্ডিয়ার সাথে 54টা অভিন্ন নদী, চুক্তি মাত্র একটা হয়েছে, একটা, গঙ্গা। বাকি 53টায় ভারত যা ইচ্ছা তাই করে। তিস্তা, ব্রহ্মপুত্র, ফেনী, মনুক কোনোটাতে কিছু না কিছু করছে, বাদ দিছে, পানি আটকাইছে, এটা করছে। এটা আসল কথা। আমরা গঙ্গা চুক্তি করছি, একটাই চুক্তি করছি, কিন্তু পানি কি পেয়েছি? না, পাই নাই। শুকনো মৌসুমে কখনো ইন্ডিয়া চুক্তি মতো পানি দেয় নাই আমাদেরকে, আমরা কিছুই করতে পারি নাই। তাইলে আমাদের প্রথম কাজ কি? তিস্তার পানি চুক্তি, তাই না, ইন্ডিয়ার সাথে। সেই চুক্তি ইন্ডিয়া করলো না, মমতা চায় নাই। মমতার কাছে তো কমিউনিস্টরা খারাপ। জ্যোতি বসু কিন্তু গঙ্গা চুক্তি করতে বাধা দেয় নাই, বরং চুক্তির সাথে যুক্ত ছিল। চুক্তি স্বাক্ষরের টাইমে বাংলাদেশে আসিছিল দেবগৌড়ার সাথে। এবং এই চুক্তি হওয়ার পিছনে 3টা কারণের মধ্যে একটা বড় কারণ ছিল যে জ্যোতি বসুর সমর্থন ছিল। সিপিএম বাধা দিছে, কিন্তু জ্যোতি বসুর সমর্থন সত্ত্বেও সিপিএম দলগতভাবে চুক্তির নানা দিক নিয়ে প্রশ্ন তুলছিল। আর বিজেপি তো রীতিমতো মিছিল করিয়া অভিযোগ করছিল যে দেবগৌড়ার জোট সরকার পশ্চিমবঙ্গের পানির স্বার্থ বিকায় দিছে। মানে 1996 সালে চুক্তির বিরুদ্ধে রাস্তায় নামছিল বিজেপি।
আর বাঙ্গু বুদ্ধিজীবীরা কয় বাংলাদেশে ইন্ডিয়া বিরোধিতার জন্য নাকি পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে। চিন্তা করেন, মানে মমতার আমাদের জিতাই দিতে হবে, এবং সেই জন্য বাংলাদেশে ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, করতে পারবো না। কেমন জাউরা দেখেছেন বাঙ্গু বুদ্ধিজীবীরা, সামেসি কোণে যেভাবে হোক ইন্ডিয়ার পারপাস সার্ভ করবে। যাই হোক, তিস্তা প্রসঙ্গে আসি ফিরা। তিস্তার পানি পাওয়ার চুক্তি করাটা আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত, তাই তো? সেটা হয় নাই। তখন আমাদের পরিকল্পনা না হইল তিস্তা সমন্বিত উন্নয়ন প্রকল্প, মানে যে পানি আসবে এমনিতেই, কারণ বর্ষার টাইমে তো পানি ছাইরা দেয়, সে পানি ভাসায় দেয় বন্যা করে, সেই পানি সংরক্ষণ কইরা এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষতি কমানো। প্রকল্পের মূল উপাদান হিসেবে ছিল 102 কিলোমিটার খাল খনন কইরা এর গভীরতা 10 মিটার বাড়ানো, 203 কিলোমিটার বাঁধ, 171 বর্গ কিলোমিটার চরভূমি পুনরুদ্ধার, আর নদীর 2 তীরে স্যাটেলাইট শহর, মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, পর্যটন হাব, 150 মেগাওয়াটের সোলার প্ল্যান্ট, সেই সাথে শিল্পাঞ্চল, লজিস্টিক সেন্টার, পুলিশ স্টেশন আর কোস্টগার্ড ক্যাম্প। চীন এটার অর্থায়ন করতে চাইল, প্রস্তাবও চীন প্রস্তাবটার নাম দিয়েছিল তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। এটা পানি ভাগাভাগির প্রস্তাব না, কিন্তু এটা নদী প্রকৌশলের প্রস্তাব একটা। তার মানে এইখানে আইসা চাইনিজরা থাকবে এই তিস্তার এখানে, ইন্ডিয়ার চান্দি গেল গরম হইয়া, আরে এটা তো চিকেন নেকের কাছে, এইখানে চাইনিজরা এসে থাকবে, কাবি নেই, বাগড়া দিল ইন্ডিয়া। ইন্ডিয়া বলল এই প্রকল্পের ব্যাপারে তার আপত্তি দিল, আমার মাটি, আমার নদী, আমার সার্বভৌম টেরিটরির মধ্যে আমি চায়নারে দিই না, ভিয়েতনামের দিই না, কোরিয়ারে দিই না, ইরানের দিই, তোর কেন জলে? হ্যাঁ, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? বুঝেছেন তো কোথায় কোথায় ব্যথা? তাহলে এখন বলেন বাংলাদেশের কি করা উচিত? কাণ্ডজ্ঞান লাগান, আপনার কাণ্ডজ্ঞানে কি বলে? আমাদের তিস্তা নিয়ে কি করা উচিত? ইন্ডিয়া বাগড়া দিচ্ছে, আমাদের কি করা উচিত? চায়না এখানে করে দিতে চায়। কাণ্ডজ্ঞান বলে আমরা চাইনিজদের দিয়ে প্রজেক্ট করাবো, তাই না? তাই তো, ওইখানে চাইনিজরা থাকবে, যেহেতু ইন্ডিয়া বাগড়া দিচ্ছে। কি বিএনপি বাইরা, তাই না? হ্যাঁ, তা বিএনপি কি করলো এটা আবার আমরা দেখি। ইউনিট সরকারের আমলে বিএনপি জাগো বাহে তিস্তা বাঁচাই বলে একটা বিশাল সমাবেশ করলো তিস্তার পারে। ইউনিট সরকারকে হুমকি দিল, আলটিমেটাম দিল, তিস্তা প্রকল্প করতে হবে। সেই সময় ইন্ডিয়ার সাথে বিএনপির সিস্টেম করেছে, এই আওয়াজটা মাথায় ঘুরিচ্ছে যে সিস্টেম করে তারা ক্ষমতায় আসবে। আর বিএনপি ওয়ালারা, মানে তারেক রহমানের সে চাকর বাকরের আছে, তারা কইতে থাকলো দেখিস আমরা কেমন অ্যান্টি ইন্ডিয়ান। ওদের বুদ্ধিশুদ্ধি সবসময় কম, ওরা নিজেরাই দেখে নাই বিএনপি আসলে চাইতেছে কি। বিএনপি ইন্ডিয়া যেটা চাইতেছে সেটাই চাইছে। দেখেন নিজেরা কি বলে, তারা বলতেছে নিজস্ব অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে, মানে চায়নাবাদ। মানে বুঝেছেন, এই প্রকল্প থেকে চায়নাবাদ, এটাই বিএনপির দাবি, নিজের টাকায় করতে হবে। তার মানে তো চায়নাবাদ, এটা তো ইন্ডিয়া চায়, চায়না থাকবে না এই প্রকল্পে। নিজের টাকায় কেন করতে হবে? চায়না তো নিজের টাকায় করে দিতে চাইছে, পরিকল্পনাও তার, প্রস্তাবও তার। বারবার আমাদের বলছে যে আমরা করে দিতেছি। কেন চাইনিজ টাকা নেওয়া হবে না? কারণ ইন্ডিয়া চায় না, তাই না? এবার বুঝেছেন তো বিএনপি কেন নিজের অর্থায়নে তিস্তা প্রকল্প করার কুরকুরানি। এখন বিএনপি ক্ষমতায় আর তিস্তা প্রকল্প নিচ্ছে, কিভাবে করবে? নিজস্ব অর্থায়নে করবে। কি কি করবে? শহীদুদ্দিন চৌধুরী আইনি সে 7ই জুলাই জাতীয় সংসদেই বলছে, প্রস্তাব করা হয়েছে 110 কিলোমিটার নদী তীর সংরক্ষণ বা নদী শাসন, 110 কিলোমিটার নদী ড্রেজিং, 224 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বাঁধের উপরে সড়ক নির্মাণ, 67টা গ্রোয়েন এবং স্পার নির্মাণ এবং মেরামত, এবং 170 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার এবং উন্নয়ন। নদীর 2 তীরে স্যাটেলাইট শহর আছে? নাই। মেরিন ড্রাইভ আছে? নাই। হোটেল মোটেল আছে? নাই। পর্যটন হাব আছে? নাই। 150 মেগাওয়াটের সোলার প্ল্যান্ট আছে? নাই। সাথে শিল্পাঞ্চল আছে? নাই। লজিস্টিক সেন্টার আছে? নাই। পুলিশ স্টেশন আছে? নাই। কোস্টগার্ড ক্যাম্প আছে? নাই। তাইলে আছেটা কি? আছে নদী শাসন আর বাঁধ। এর জন্য এত লাপালাপি, দেখেছেন তো, সব বাদ দিয়ে দিছে। শুনেন এনে কি বলতেছে। আমরা যেখানে পদ্মা ব্যারেজ নির্মাণ করার ক্ষেত্রে জিওবি ফান্ড 35,000 কোটি টাকার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনাকে দেখতে হবে যে তিস্তা প্রকল্প করার জন্য টাকার জোগান বা তিস্তা মহাপরিকল্পনা করার জন্য আমাদের 15,000 কোটি টাকা পদ্মা ব্যারেজের চেয়ে কম। তো এটা আমরা জিওবি ফান্ড থেকে আমরা দিতে পারবো। শুনেছেন, জামাতের আমির বলছিল চীনা সাহায্যের তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য শুধু সমর্থন, আরো যদি কিছু লাগে সেটা করব। হ্যাঁ, জামাত বলছে সংসদে, কেন এটা চায়নার সাথে করা যাইতেছে না?
কেন এটা চায়নার সাথে করা হইতেছে না, এটা সংসদে বলছে? কেন চায়না যেভাবে করে দিতে চাইছিল সেটা কেন গ্রহণ করা হইতেছে না? কেন নিজের অর্থায়নের প্রসঙ্গ আসতেছ? একবারও কইছে? কয় নাই। জামাতের আমির কইছেন রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। রক্তচক্ষু তো চায়নার জন্য দেখাইছিল রে ভাই, ইন্ডিয়া দেখাইছিল। সেই চায়নারও তো দুইজন মিলা বাদ দিয়ে দিচ্ছেন। রক্তচক্ষুর প্রসঙ্গ আনতেছেন কেন? মানে আপনার টাকায় তিস্তায় নদী শাসন করবেন, বাদ দিবেন আপনার টাকায়, ড্রেজিং করবেন আপনার টাকায়, আপনি করবেন প্রকল্পটা, ইন্ডিয়া রক্তচক্ষু দেখাইবে? আমাদের এই গপ্প দিতেছেন কারণ কারণ আইসেনি। আমি না আমারও তো এনার্জি নাই, ঘোড়ায় আসবো। আঙ্গারে ভালসুন পেয়েছেন, নিজেদের ইন্টেলেকচুয়াল হাইট দিয়ে পাবলিকের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি মাপেন আপনারা। আপনারা নিজেরা ভালসুন, তাই পাবলিকরা ভালসুন ভাবেন? পাবলিকরা ভালসুন ভাবেন না, আপনারা ভালসুন। চায়নারে তিস্তা প্রকল্প দিতে হবে, না দিলে কেন দিতেছেন না সেটা জনগণকে বলতে হবে। আপনারা যদি চায়নারে না দেন তাইলে আমরা ধরে নেব ইন্ডিয়ান চাওয়াটারে পূরণ করতেছেন আপনারা একসাথে মিলা, সরকারি দল এবং বিরোধী দল। তার মানে তিস্তা প্রকল্প আপনারা চায়নারে না দিয়া ইন্ডিয়ারে দিতেছেন। ইন্ডিয়া যেইভাবে চাইছিল সেইভাবে করতেছেন এবং মিলেমিশে করতেছেন। এটা আমরা হইতে দেব না। উপরে উপরে কইবেন হরতাল, আর তলে তলে ইন্ডিয়ার সাথে সম্পর্কের টেম্পু চালাইবেন, এই ধান্দাবাজি বাদ দেন। আজ হোক কাল হোক চাইনিজদের সাহায্যে, চাইনিজদের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা হবে, ইন্ডিয়ার দেখায় দেখায় হবে। ওইখানে এসে চাইনিজরা থাকবে, আপনারা না পেলে অন্যরা ক্ষমতা এসে করবে, কিন্তু এটা হবেই ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।